কি সৌভাগ্য আমার, একজন ব্রাহ্মণ ঋষি আমার কুটিরে পদার্পণ করলেন। ক্ষমা করবেন ঋষিবর, আমরা ভ্রমণ করতে আসিনি। আমরা আমাদের আশ্রমের ঋষিপুত্র আর শিষ্যদের খুঁজতে বেরিয়েছি। তারা সেই সকালবেলায় ফল সংগ্রহ করতে বেরিয়েছে, অথচ এখনো কেউ ফেরেনি। আপনি কি ওদের এখানে কাউকে দেখেছেন? ক্ষমা করবেন, আমি ধ্যানে বসেছিলাম, আমি কারো উপস্থিতি অনুভব করিনি। কিন্তু এই মহা বিপদের কথা বললেন আপনি। কোথায় যে গেল ওরা? আমার মন বড় ব্যাকুল হচ্ছে ওদের জন্য। ওরা কোনো বিপদে পড়লো না তো? ঈশ্বর নিশ্চয়ই ওদের রক্ষা করবেন, আপনি চিন্তা করবেন না ঋষিবর। হয়তো ওরা খেলতে খেলতে জঙ্গলের ভিতর দিকে চলে গেছে, সন্ধে হলে ঠিক ফিরে আসবে। আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমি আপনাদের জন্য কিছু ফল নিয়ে আসি। না না, এখন বসার সময় নেই, আর ফল খাওয়ার সময় তো নেই। ওদের খুঁজে বার করতে হবে এক্ষুনি। কিন্তু ব্রাহ্মণের ঘর থেকে কিছু গ্রহণ না করে ফিরে যাবেন আপনারা, সেটা কি ভালো দেখাবে? আপনারা আমার গাছের ফল গ্রহণ করলে আমি ধন্য হব। তারপর চলুন, আমিও আপনাদের সাথে যাব ওদের খুঁজে বার করতে। আর তাছাড়া আপনারা বেশ ক্লান্ত হয়ে পড়েছেন, একটু বিশ্রাম করলে। ঠিক আছে ঠিক আছে, রক্তিম বসো, তবে আমাদের বেশি দেরি করলে চলবে না। না না, আমি এক্ষুনি নিয়ে আসছি। আবার গাছের পাতাগুলো নড়ছে। গুরুদেব, গাছগুলো বিনা হাওয়ায় নড়ছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। তাড়াতাড়ি খেয়ে নিন, তাড়াতাড়ি খেয়ে নিন ঋষিবর, তারপর আমরা সবাই মিলে খুঁজতে বেরোবো। হ্যাঁ হ্যাঁ। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার চলুন। সে তো আপনাদের খাওয়া হয়েছে, আমার খাওয়া তো এখনো হয়নি। তার মানে? আয় তো, আয় তো আমার ভাই বাতাপি, আয় আয়। আবার আবার আমরা এতগুলো মানুষের রক্ত খাবো, আর তারপরে ওদের গাছ বানিয়ে রেখে দেব। দুই রাক্ষস ভাই তারপর ঋষিদের রক্ত খেয়ে তাদেরও গাছ বানিয়ে দিল। তারপর থেকে জঙ্গলে আর কোনো মানুষ গেলে সে আর ফিরে আসতো না। ইল্লল আর বাতাপি সারা জঙ্গল দখল করে বসল, এমনকি বনের পশু পাখিদেরও তারা ছাড়ল না। সমস্ত জঙ্গল ফাঁকা হয়ে গেল। কিন্তু একদিন সেই জঙ্গলে এলেন মহামুনি অগস্ত্য। ঋষিবর গেলেন কই? বাকি ঋষিরা, ঋষি পুত্ররা, শিষ্যরা সব কোথায় গেল? ঋষিবর কি আশ্রম পরিত্যাগ করে চলে গেলেন? কিন্তু কেন? উনি তো কত বছর ধরে এই তপবনে রয়েছেন, হঠাৎ কি হলো? আমাদের বাঁচান, আমাদের বাঁচান মুনিবর, আমাদের বাঁচান, আমাদের মুনিবর, বাঁচান, আমাদের বাঁচান মুনিবর। প্রণাম মহামুনি অগস্ত্য। ঋষিবর, আপনি এখানে? আপনাদের এমন অবস্থা কে করলো?